কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নমস্কার বন্ধুগণ, সবার প্রথমে সকলকে জানাই রাস উৎসবের শুভেচ্ছা। শান্তিপুর আমি এতবার গেছি যে শান্তিপুরকে আমার দ্বিতীয় হোম টাউন বলে মনে হয়। আর যাবই বা না কেন, এত উৎসব এত পুজো উদযাপন করা হয় শান্তিপুরে যে শান্তিপুর যেন আমাকে টানে। আর আজ তো প্রথম রাস, না গিয়ে থাকা যায়? তো লাস্ট ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম নবদ্বীপের সেরা 15টি প্রতিমা, আর এই ভিডিওতে থাকবে শান্তিপুরের সেরা সেরা কিছু পুজো মণ্ডপ, তার সাথে বিগ্রহ বাড়ি। শান্তিপুরে কিন্তু বারোয়ারি পুজোর সাথে সাথে অনেক বিগ্রহ বাড়ি আছে যেখানে ধুমধাম করে রাস উৎসব উদযাপন করা হয়। সেটা দেখতে আর আপনাদেরকে দেখাতে চলে যাচ্ছি শান্তিপুরে। তো বর্তমানে আমি দাঁড়িয়ে আছি রানাঘাট স্টেশন, এখান থেকে শান্তিপুর লোকাল ধরে যাব শান্তিপুর স্টেশনে। তো বেশি সময় নষ্ট করব না, ডাইরেক্ট যাওয়া যাক শান্তিপুরে, সেখানে গিয়ে সমস্ত কথা হচ্ছে। আচ্ছা, বর্তমানে আমি দাঁড়িয়ে আছি শান্তিপুরে, আরও ভালো করে বলতে গেলে শান্তিপুর স্টেশনের একদম পাশেই। তুমি কিছু কথা বলে দিই, আজকে 15ই নভেম্বর, আজকে কিন্তু প্রথম রাস, আর কালকে 16ই নভেম্বর, কালকে দ্বিতীয় রাস, আর 17 তারিখ হলো ভাঙা রাস। এই ভাঙা রাস হলো আসল রাসযাত্রা, যেটা দেখার জন্য নানান জায়গা থেকে প্রচুর ভক্ত এই শান্তিপুরে এসে উপস্থিত হন। তো চলুন, শান্তিপুর স্টেশন থেকে বেরিয়ে একটা পুজো আছে সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। শান্তিপুর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে বাঁদিকে একটা পুজো মণ্ডপ পড়বে, এটা হলো ঢাকাপাড়া ও রেল কোয়ার্টার্সের পুজো। আর তার সামনে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা স্ট্রাকচার রয়েছে, এটি কিন্তু একটা পার্মানেন্ট স্ট্রাকচার। আর এই স্ট্রাকচারটাকে খুব সুন্দর করে লাইট দিয়ে সাজানো হয়েছে। রাতের বেলা যখন ফিরবো তখন আপনাদের দেখিয়ে দেবো। তো আপাতত চলুন আমার লিস্টে থাকা প্রথম পুজো মণ্ডপ, যেটা হলো ঢাকাপাড়া ও রেল কোয়ার্টার্সের পুজো, সেটা দেখে নিই। আর এখানে কিন্তু অনন্ত শয্যায় নারায়ণ পুজো হয়ে থাকে, ভগবান বিষ্ণু অনন্ত শয্যায় শুয়ে আছেন, সেইভাবে এখানকার মেন প্রতিমা। এবছর সুবর্ণ জয়ন্তী বর্ষে পদার্পণ করলেন। আর এটা হলো মূল পুজো মণ্ডপ। চলুন প্রবেশ করা যাক। ঢোকার শুরুতেই একদম প্রথমে দেখতে পারবেন একজন বয়স্ক মহিলা এরকম গলায় তুলসীর মালা নিয়ে বসে আছেন। আর তারপর থেকে শুরু হয়ে গেল মূল পুজো মণ্ডপ। আর পুজো মণ্ডপটা কিন্তু বেশ ভালো করেছে। দ্বিতীয় অংশে রয়েছে একটা জোকারের এরকম ফেস, এই যে। আর তারপরে মূল পুজো মণ্ডপ যেখানে প্রতিমা আছে। আর ঢোকার শুরুতে এখানে বিভিন্ন মানুষের যে মুখ সেগুলো তৈরি করা। কিন্তু এখানে ঢুকে দেখছি প্রতিমা কিন্তু এখন নেই, ভিতরে লাইট জ্বালানো নেই। তো হয়তো একটু পরে আসবে, যেহেতু আজকে প্রথম রাস। তো যাই হোক, দ্বিতীয় পুজো মণ্ডপে যাওয়া যাক। আমার লিস্টে দ্বিতীয় নম্বরে আছে নবমিলন সংঘের পুজো মণ্ডপ। স্টেশন থেকে মাত্র 7 থেকে 8 মিনিটের হাঁটা পথে আপনি পৌঁছে যেতে পারবেন এই মণ্ডপে। আর এবছর তারা মায়াপুর ইস্কন মন্দিরের আদলে তাদের পুজো মণ্ডপ তৈরি করেছে। তো মায়াপুরের ইস্কন মন্দিরটা কিন্তু সাদা রঙের, কিন্তু এখানে দেখতে পাচ্ছি এরকম একটু অফ হোয়াইট টাইপের রং করেছে, তার উপরে গেরুয়া বর্ণের কারুকার্য। আর বলতে গেলে বেশ বড় করেছে কিন্তু মণ্ডপটা। তো চলুন এবার ভিতরে প্রবেশ করা যাক। মণ্ডপে আপনারা দেখবেন যে সামনে ভগবান বিষ্ণু বা নারায়ণের পুজো করা হয়। আর যেখানে পুজো করা হচ্ছে সেই জায়গাটা কিন্তু একদম স্থায়ী একটা মন্দির। আচ্ছা, তো আমি এই সাইড দিয়ে আসলাম। তো নবমিলন সংঘ দেখার পর মাত্র 2 মিনিটের হাঁটা পথে বাঁদিকে পড়বে শান্তিপুরের অন্যতম বিখ্যাত একটা পুজো মণ্ডপ, যেটি হলো শ্যামবাজার রাস উৎসব কমিটি। এবছর তাদের উপস্থাপনা প্রয়াস। তো মণ্ডপের ঢোকার শুরুতে দেখতে পাচ্ছেন যে গেটটা করা হয়েছে, সেটি কিন্তু একটা মানুষের আকৃতি। আর মানুষের যে মুখমণ্ডল সেটা কিন্তু মাঝখান দিয়ে এরকম আলাদা করা, ভাগ করা। তো দারুণ কনসেপ্ট। আর বিশেষ করে যেসব জিনিসপত্রগুলো আমরা ফেলে দিই ইউজ করার পর, সেই সমস্ত জিনিসপত্র দিয়ে কিন্তু গোটা মণ্ডপটা সাজানো। এদিক দিয়ে হলো এন্ট্রি পয়েন্ট, আর এন্ট্রি পয়েন্টের শুরুতেই দেখতে পাচ্ছেন এরকম টিন দিয়ে মানুষের আকৃতি করা হয়েছে, আর তার ভিতরে দেওয়া হয়েছে লাইট।
আর যে সমস্ত জিনিসপত্রগুলো আমরা ফেলে দিই, যেটা ব্যবহার করা হয় না, যেমন এই কাচের বোতল, এগুলোতে ডিজাইন তৈরি করা হয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছেন বিভিন্ন যে ঢাল মতো হয় বা কড়াই মতো হয়, সেগুলোই মনে হচ্ছে আমার, তো আমি বুঝলাম না এই জিনিসটা কি। আর তারপরে রয়েছে মেন গেট, যেখানে মানে যার নিচ দিয়ে আমাদের প্রবেশ করতে হবে। চলুন এবার ভিতরে প্রবেশ করা যাক। আচ্ছা, তো এখন আমি দাঁড়িয়ে আছি মণ্ডপের ভিতরে। আর মণ্ডপে ঢোকার শুরুতে সামনে এরকম একটা অবস্ট্রাকশন দেওয়া হয়েছে, আর এর পাশ দিয়ে আপনাদের প্রবেশ করতে হবে। সমগ্র এই দেওয়ালটা দেখছেন মণ্ডপে, সেটি কিন্তু পুরো বোতল দিয়ে, কাচের বোতল দিয়ে সাজানো, মানুষ আকৃতি মতো রয়েছে। আর এই জিনিসটা একবার দেখুন, জাস্ট এই যে পুতুল মতো তৈরি করা হয়েছে, এটি কিন্তু অনবরত নেচে চলেছে। তো পুতুল নাচ যেটাকে বলে, সেটি কিন্তু তৈরি করা হয়েছে একটা মেকানিক্যাল সিস্টেমের মাধ্যমে। আর তার নিচে রয়েছে সাইকেলের যে চেনগুলো হয়, সেই চেন দিয়ে একটা মানুষ মতন তৈরি করা হয়েছে। তো দারুণ লাগলো গোটা বিষয়টা। সেখানে রয়েছে এরকম নেটের মতন অংশ বিশেষ দিয়ে তার উপরে এরকম মানুষের আকৃতি বিভিন্ন পুতুল সেট করা হয়েছে। আর এটি খুব সম্ভবত ফোয়ারা একটা, এখনও চালু করা হয়নি, একটু পরে চালু করা হবে, তখন কিন্তু দুর্ধর্ষ লাগবে। আর এই হলো মূল মণ্ডপ। মূল মণ্ডপটা কিন্তু দুর্ধর্ষ করেছে। বাইরে যেমন বোতলের কাজ দেখালাম, ভিতরেও কিন্তু তার ব্যতিক্রম নয়। আর এই যে জিনিসটা দেখছেন, এগুলো কিন্তু টিনের ব্যারেল, সেগুলো কেটে কেটে এরকম ডিজাইন করা হয়েছে। আর একটা মেকানিক্যাল সিস্টেমের মাধ্যমে এই ড্রামগুলো বা ব্যারেলগুলো ঘুরছে, দারুণ লাগলো। আর উপরের দিকেও কিন্তু এরকম কাচের বোতল, তারপর কাচের বোতল না, এগুলো টিনের যে কোটোগুলো হয়, রঙের কোটো, সেগুলো দিয়ে এক প্রকার ডিজাইন করা হয়েছে। প্রতিমাও কিন্তু এখানে বেশ সুন্দর আর বেশ বড়, ঠিক আছে। শ্যামবাজার রাস উৎসব কমিটির যে পুজো মণ্ডপ, সেখানে কিন্তু সত্যনারায়ণে পুজো করা হয়। আর বেশিরভাগ পুজো মণ্ডপে দেখছি সত্যনারায়ণে পুজো হচ্ছে। শ্যামবাজার রাস উৎসব কমিটির পুজো মণ্ডপ থেকে মাত্র 2 মিনিটের হাঁটা পথে চলে এসেছি আমার লিস্টে থাকা প্রথম কোনো বিগ্রহ বাড়িতে, যেটি হলো চাকফেরা বিগ্রহ বাড়ি, বা যেটা আসল নামে পরিচিত ছোট গোস্বামী বাড়ির বিগ্রহ বাড়ি। এটি হলো ছোট গোস্বামী বাড়ির তোরণ, মানে মেন গেট বলা যায়। দুপাশে আছে গৌরনীতায়ের এরকম মূর্তি। তো চলুন ভিতরে প্রবেশ করা যাক। লাইটগুলো জ্বললে কিন্তু আরো দারুণ লাগবে। উপরে দেখতে পাচ্ছেন এরকম 3খানা ঝাড়বাতি রয়েছে। দাঁড়িয়ে আছি ছোট গোস্বামী বাড়ির উঠোনে। সবার প্রথমে যেটি দেখছেন, এটি হলো একটা নাট মন্দির, আর খুব সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে। নাট মন্দিরের একদম সামনেই রয়েছে মূল মন্দির। মূল মন্দিরটা কিন্তু এক কথায় অপূর্ব সুন্দর, এরকম ফুল দিয়ে সাজানো হয়েছে, আর এরকম লাইটও রয়েছে, যার জন্য দেখতে বেশ সুন্দর লাগছে। আচ্ছা, এটা কিন্তু মূল মন্দির না, আমি ভুল বলেছি একটু, এটা হলো রাসমঞ্চ। মূল মন্দিরটা সামনের দিকে, এই যে। রাসমঞ্চ, রাসমঞ্চের সামনে দেখতে পাচ্ছেন এরকম অনেক ছোট ছোট বিগ্রহ আছে রাধা কৃষ্ণের, এগুলো কিন্তু সাজানো হবে। আর যে মূল বেদিটা আপনারা দেখলেন এই যে সামনে, এর চারিপাশে একটা চাকা মতো রয়েছে, সেই চাকায় অসংখ্য এরকম রাধা কৃষ্ণের বিগ্রহ রয়েছে, সেটা কিন্তু ঘুরবে, ঠিক আছে। এখন সবকিছু ঠিকঠাক করা হচ্ছে। কটা বিগ্রহ বাড়ি আছে, প্রত্যেকটা বিগ্রহ বাড়িতে রাধাকৃষ্ণের যে বিগ্রহ, সেগুলো এক একটা নামে পূজিত হন। ছোট গোস্বামী বাড়িতে রাধাকৃষ্ণের বিগ্রহ শ্রী শ্রী রাধা বল্লভজিউ নামে পূজিত হন। ছোট গোস্বামী বাড়ির ঠিক পাশেই রয়েছে শ্রী শ্রী
বাঁশবুনিয়া গোস্বামীর বাড়ি। তো চলুন সেটাও দর্শন করে নিই। তো চলে এসেছি শ্রী শ্রী শ্যামসুন্দরজিউ বাঁশবুনিয়া গোস্বামীর বাড়ি। তো এখানকার বিগ্রহ চলুন দর্শন করা যাক। আর এখানেও কিন্তু বিগ্রহ একটা নামে পূজিত হন। এখানটায় ছিলাম, সেটি কিন্তু অ্যাকচুয়ালি রাসমঞ্চ, সেখানে এখনও আনা হয়নি। এবার দেখতে পাচ্ছেন মূল যে মন্দির এখান থেকে বের করা হচ্ছে। আর যেমনটা আপনাদের বললাম যে শান্তিপুরে যে কটা বিগ্রহ বাড়ি আছে, প্রত্যেকটা বিগ্রহ বাড়িতে শ্রী শ্রী রাধাকৃষ্ণ এক একটা নামে পূজিত হন। বাঁশবুনিয়া গোস্বামী বাড়িতে রাধাকৃষ্ণ শ্রী শ্রী শ্যামসুন্দর জিউর নামে পূজিত হন। এই উপরে লেখা রয়েছে। আপনাদের আরও একটা বিষয় জানিয়ে দিই, এই সিরিজে মানে শান্তিপুর রাস যে ঠাকুর পরিক্রমা, এখানে কিন্তু আমি কোনো বিগ্রহ বাড়ির ইতিহাস আপনাদেরকে জানাচ্ছি না, কারণ ইতিহাস অনেক বড়। সংক্ষেপে বললে আপনারা বুঝতেও পারবেন না আর আপনাদের ভালোও লাগবে না। তাই শান্তিপুরের যত বিগ্রহ বাড়ি আছে সেটা নিয়ে একটা আলাদা সিরিজ করব, তখন আপনাদের সমস্ত ইতিহাস জানিয়ে দেব। আচ্ছা, যেটা জানতে পারলাম যে বাঁশবুনিয়া বাড়ির যে বিগ্রহ সেটি 7টার সময় বের করা হবে, অতক্ষণ সময় নেই। তো যাই হোক, অন্য একদিন এসে আমি দেখিয়ে দেব। এবার চলুন পরবর্তী গন্তব্যস্থলে। বাঁশবুনিয়া গোস্বামী বাড়ির পর চলে এসেছি পাগলা গোস্বামী বাড়ির পুজো মণ্ডপের সামনে। আর পাগলা গোস্বামী বাড়ি শ্রী শ্রী রাধাকৃষ্ণ শ্রী শ্রী কেশব রায় জিউ নামে পূজিত হন। আর যে মন্দিরটা দেখতে পাচ্ছেন এটি কিন্তু দারুণ লাগলো আমার, পুরো লাল বর্ণের। আর উপর দিকে রয়েছে গৌরনীতায়ের দুটো বিগ্রহ। আর একদম যে মূল মন্দির সেখানে বিরাজমান শ্রী শ্রী কেশব রায়। একবার জুম করে দেখাচ্ছি, কারণ এখন এখানে মোছা হয়েছে, তাই ভিতরে আর যাবো না, দূর থেকেই আপনাদের দেখিয়ে দিলাম। বর্তমানে আমি দাঁড়িয়ে আছি সেই বাড়ির সামনে যে বাড়ি থেকে শান্তিপুরে রাসের সূচনা, অর্থাৎ বড় গোস্বামী বাড়ির একদম মেন গেটের সামনে। আর এখন দেখতে পাচ্ছেন বিগ্রহ মনে হয় খুব সম্ভবত আনা হচ্ছে। তো চলুন সামনে গিয়ে দেখা যাক। আচ্ছা, এই যে বিষয়টা দেখছেন এটাকে নগর ভ্রমণ বলা হয় যে আমন্ত্রণ করতে বেরিয়েছেন। এই আমন্ত্রণ করে এসে প্রভুকে ভোগ নিবেদন করা হবে। ভোগ নিবেদনের পর বিগ্রহ এনে রাখা হবে এই রাসমঞ্চে। এই যে এই লাইটগুলো কিন্তু শান্তিপুরে একটা ঐতিহ্য, ঠিক আছে, প্রতি বছর এটি বের করা হয়। আর এই যে দেখতে পাচ্ছেন বিগ্রহ কিন্তু নগর ভ্রমণে বেরিয়েছেন। এই যে, তো এই নগর ভ্রমণে গিয়ে তারপর আনা হবে এই রাসমঞ্চে, রাসমঞ্চে না, প্রথমে নিয়ে যাওয়া হয় মন্দিরে, তারপর ভোগ নিবেদন করা হবে, তারপরে রাসমঞ্চে এসে বসবেন। ভালো সময় এসেছি, ঠিক আছে। আর একটু দেরি হলে বিগ্রহ দর্শন করা যেত না। একদম চোখের সামনে থেকে সামনাসামনি বিগ্রহ দর্শন করলাম বড় গোস্বামী বাড়ি। তো বড় গোস্বামী বাড়ি থেকে এবার যাব বড় গোস্বামী পাড়া বারোয়ারির পুজো মণ্ডপে। এসেছি বড় গোস্বামী পাড়া বারোয়ারি পুজো মণ্ডপে প্রবেশ করার মেন প্রবেশ পথের একদম সামনে। এটি তাদের মেন লাইটের গেট। তো চলুন ভিতরে প্রবেশ করা যাক। প্রতি বছর কিন্তু খুব সুন্দর করে। শান্তিপুরে কিন্তু ভালো ঠান্ডা পড়ে গেছে, আমি একটা হাফ হাতা টি শার্ট পরে এসেছি, বেশ ঠান্ডা লাগছে। আচ্ছা, তো ফাইনালি চলে এসেছি বড় গোস্বামী পাড়া বারোয়ারি পুজো মণ্ডপের সামনে। আর দূর থেকে কিন্তু এই অংশটা দারুণ লাগছে, কিন্তু পুরো আফতার টাইপের লাগছে, আফতারে যেমন সেট ছিল। তো চলুন ভিতরে প্রবেশ করতে বলে সবকিছু বলে দিচ্ছি। আচ্ছা, এইগুলো যে বাঁশগুলো হয় সে বাঁশগুলো স্লাইস করে কেটে এরকম একটা স্ট্রাকচার মতো তৈরি করা হয়েছে। আর নিচে দেওয়া হয়েছে সবুজ রঙের একটা লাইট, সেজন্য দেখতে বিষয়টা দারুণ লাগছে। তো এটি ছিল মেনলি প্রবেশ পথ। এবার প্রবেশ করছি মণ্ডপের দ্বিতীয় অংশে, যেখানেও কিন্তু খুব সুন্দর কারুকার্য, আর জাস্ট অসাধারণ কিন্তু লাগলো। তো এই পাশে দেখতে পাচ্ছেন যে ঝুড়িগুলো হয় সেগুলো দিয়ে তৈরি করা, মানে সাজানো হয়েছে গোটা বিষয়টা। আর মাঝখানে দেখতে পাচ্ছেন বাঁশ দিয়ে একটা স্ট্রাকচার তৈরি করা হয়েছে, তার উপরে দেওয়া হয়েছে অসংখ্য এরকম ঝুড়ি, আর সেই ঝুড়ির মধ্যে রয়েছে লাইট। আর দেখতে সেটা দারুণ লাগছে। কিন্তু শুধু তাই নয়, এদিকে যদি তাকান তাহলে দেখবেন যে এইগুলো ঠিক বুঝতে পারছি না কি দিয়ে তৈরি করা। বাঁশের কিছু অংশ দিয়ে তৈরি করা হয়েছে, একটা মানুষের আকৃতি দেওয়া হয়েছে।
আমি এখন দাঁড়িয়ে আছি মণ্ডপে, মানে মূল মণ্ডপের একদম ভিতরে। আর মূল মণ্ডপের ভিতরে সম্পূর্ণই বাঁশের কাজ। এখানে দেখতে পাচ্ছেন যে মোটা বাঁশগুলো হয়, সেইগুলো মাঝখান দিয়ে কেটে এরকম লাইট সেট করা হয়েছে, আর দেখতে কিন্তু দারুণ লাগছে। শুধু তাই নয়, উপরের দিকে বাঁশগুলো খুব সুন্দর করে সাইজ করে কেটে একটা ডিজাইন তৈরি করা হয়েছে। আর যদি প্রতিমার কথা বলি, এখানে কিন্তু নারায়ণ নয়, এখানে পূজিত হচ্ছেন বাবা মহেশ্বর। পাড়া বারোয়ারির যে পুজো মণ্ডপ, এটি কিন্তু এক কথায় অসাধারণ করেছে, সম্পূর্ণটাই কিন্তু বাঁশের কাজ। তো চলুন পরবর্তী গন্তব্যস্থল, পরবর্তী পুজো মণ্ডপে। মানে চলে এসেছি আগমেশ্বরী মন্দিরের একদম সামনে, তার ঠিক পাশেই রয়েছে আগমেশ্বরী তলা ইয়ং স্টাফের পুজো মণ্ডপ। এবছর তাদের উপস্থাপনা বর্গী এলো দেশে। আর দেখতে পাচ্ছেন প্রবেশের একদম শুরুতেই এরকম মহাদেবের একটি মূর্তি নির্মাণ করা হয়েছে, আর দারুণ লাগছে দেখতে। এখন দাঁড়িয়ে আছি মণ্ডপের একদম সামনে। মণ্ডপের গায়ে যদি দেখেন তাহলে বিভিন্ন এরকম পুতুল টাইপের ছবি মণ্ডপের গায়ে লাগানো হয়েছে, আর মাঝখানে থার্মোকল দিয়ে একটা ডিজাইন মতন তৈরি করা হয়েছে, আর লাইট পড়েছে বলে দারুণ লাগছে। তো এই মণ্ডপটা আপনাদের দেখতে হলে অবশ্যই রাতের বেলাতেই আসতে হবে। মণ্ডপের দ্বিতীয় অংশে দুপাশে এরকম কাঠের পুতুল মতো তৈরি করা, আর তার গায়ে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম ডিজাইন মতো তৈরি করা হয়েছে, দেখতে বিষয়টা দারুণ লাগছে। মাঝখানে রয়েছে মা দুর্গা না মা কালীর একটি মূর্তি। তো এর পিছনেই ঠিক মূল মণ্ডপ রয়েছে। তো চলুন ভিতরে প্রবেশ করা যাক। আমি এখন দাঁড়িয়ে আছি পুজো মণ্ডপের একদম ভিতরে, আর ভিতরে যে লাইটের কারুকার্য সেটি কিন্তু দারুণ লাগলো। তো এক কথায় বলতে গেলে আধুনিকতা আর অভিনবত্বের যে মিশ্রণ, সেটি কিন্তু এই পুজো মণ্ডপে আপনারা খুব ভালো করে দেখতে পারবেন। যদি মণ্ডপে এদিকে তাকান তাহলে দেখতে পারবেন যে কাঠের পুতুলগুলো সেগুলো দাঁড়িয়ে রয়েছে, আর এই জিনিসটা কিন্তু আমার বাড়িতে অনেক রয়েছে, এরকম কাঠের প্যাঁচা। মাঝখানে যদি প্রতিমার কথা বলি তাহলে এখানেও সত্যনারায়ণের পুজো করা হচ্ছে। মানে দাঁড়িয়ে আছি শান্তিপুরের সর্বানন্দী পাড়ার মা রাসকালীর মাতৃ প্রতিমার সামনে। তো যেমনটা বলেছিলাম, শান্তিপুরে যেমন দেখবেন সত্যনারায়ণের পুজো, তেমনি দেখবেন মা কালীর পুজো এই রাসের সময়। আর মায়ের গাত্রবর্ণ ঘন নীল বর্ণের, আর এরকম পাকা একটা মণ্ডপে মানে স্থায়ী মণ্ডপে মায়ের পুজো হয়ে থাকে। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। বর্তমানে দাঁড়িয়ে আছি শান্তিপুরের YMCA ক্লাবের পুজো মণ্ডপের একদম সামনে। এবছর তাদের উপস্থাপনা ময়ূর মন। আর এতক্ষণ পর্যন্ত যে কটা পুজো মণ্ডপ দেখলাম তার মধ্যে সব থেকে বেশি ভালো লাগলো এই পুজো মণ্ডপটি, কারণ এই পুজো মণ্ডপে যেমন কারুকার্য আছে তেমন আছে সুন্দর আলোকসজ্জা। দাঁড়িয়ে আছি মণ্ডপের দ্বিতীয় অংশে। দ্বিতীয় অংশে উপরের দিকে যদি তাকান তাহলে দেখতে পারবেন বিশাল বড় বড় এরকম স্ট্রাকচার তৈরি করা, যেগুলো থার্মোকল দিয়ে তৈরি। আর নিচের দিকে দেখতে পাচ্ছেন এরকম জড়ি দিয়ে গোটা বিষয়টা সাজানো হয়েছে। আর যেহেতু একটা কালারিং লাইট দেওয়া হয়েছে, যে লাইটগুলোর কালার প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে, সেজন্য বেশি ভালো লাগলো।
দাঁড়িয়ে আছি মণ্ডপের ভিতরে। মণ্ডপের ভিতরে তেমন একটা কারুকার্য নেই, শুধু উপরের দিকে খুব সুন্দর একটা ঝাড়বাতি, আর সামনে আছে অপরূপ সুন্দর প্রতিমা। আচ্ছা, তো নিচের দিকে দেখছেন লেখা রয়েছে চতুর্যুগ মহাযুগ। প্রতিমার মধ্যে সবার প্রথমে আছেন ভগবান বিষ্ণু, আর তার পাশে আছেন মা লক্ষ্মী, আর নিচে আছে ভগবান বিষ্ণুর যে বাহন অর্থাৎ গরুর দেবতা। তারপরে আছেন শ্রীরাম ও মা সীতা, তার নিচে আছেন রামভক্ত হনুমান, আর এদিকে আছেন দেখতে পাচ্ছেন শ্রীকৃষ্ণ এবং রাধা, আর ওদিকে কলিযুগের অবতার কল্কি অবতার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তবে যাওয়ার আগে পড়বে তারামা পুজো কমিটির পুজো মণ্ডপ, আর এদের পুজো মণ্ডপটা কিন্তু খুব সুন্দর করেছে। পুজো মণ্ডপের সামনের দিকে দেখতে পাচ্ছেন এরকম বিশাল বড় বড় ফুল, তার মধ্যে এরকম লাইট দেওয়া হয়েছে, দারুণ লাগলো। তো সম্পূর্ণ কিন্তু ফুলের ওপর মণ্ডপের কাজ, বাইরেও যেমন দেখলে ফুলের কাজ, ভিতরেও কিন্তু ফুল। আর এখানে শ্রী শ্রী তারামা যেখানে পূজিত হচ্ছেন সেটি কিন্তু একটা স্থায়ী মন্দির। ঠাকুর কিন্তু এখন সাজানো হচ্ছে। বর্তমানে চলে এসেছি আমার লিস্টে থাকা অন্তিম পুজো মণ্ডপে, যেটি হলো লিডার্স ক্লাবের পুজো মণ্ডপ। আর জাস্ট অসাধারণ করেছে কিন্তু, ঠিক আছে, অসংখ্য এরকম লাইট দেওয়া হয়েছে, আর দেখে মনে হচ্ছে যেন একটা অন্য জগতে চলে এসেছে। আর প্রতিমা কিন্তু একদম সামনেই, ভিতরে ঢুকে দেখতে হবে তার কোনো মানে নেই, বাইরের থেকেই দেখা যাবে, এটাই খুব ভালো, ভিড়টা কমবে। তো এই মণ্ডপটা কিন্তু আমি অ্যাকচুয়ালি দেখেছি কলকাতার একটা দুর্গাপুজো মণ্ডপে। আপনারা কমেন্ট করে জানান আগের বছর কোন পুজো মণ্ডপ এই প্যান্ডেলটা করেছিল কলকাতার। আর কথা যদি বলি, প্রতিমা কিন্তু এখানে সত্যনারায়ণ ঠাকুরের পুজো করা হচ্ছে। আর যেমনটা বললাম, শান্তিপুরে বেশিরভাগ পুজো মণ্ডপে সত্যনারায়ণ বা ভগবান বিষ্ণুর পুজো করা হয়। এই ছিল শান্তিপুরের বেশ কিছু পুজো মণ্ডপ। কোনটা আপনাদের ভালো লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমার সবথেকে ভালো লেগেছে YMCA ক্লাবের পুজো মণ্ডপটা। তো নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। আনটিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বিদায়।